আমাদের জামাতে অনুপ্রবেশকারী আমাদের নুনু হুজুর তিনি তার ফেসবুক পেজের মধ্যে একটা ফটোকার্ড শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন যে মুফতি আলী হাসান ওসামা সাহেবের কাছ থেকে রেজাউল করিম আবরার পালাচ্ছে কেন? মুফতি নুরুজ্জামান নোমানী নুনু হুজুর, এই যে নুনু হুজুরেরা জামাতে ঢুকে এমন জামাত প্রীতি দেখাচ্ছে যে যারা জন্ম থেকে জামাত তাদের থেকেও যেন এক ধাপ এগিয়ে, রবি বাংলাদেশের এক ধাপ এগিয়ে নেটওয়ার্ক। তো এনারা হচ্ছে এরকম শুরুতে জ্বলে উঠতেছে, আপন শক্তিতে জ্বলে উঠুন। আপন শক্তিতে আমাদের নুনু হুজুর জ্বলে উঠেছে। আরে ভাই, মুফতি আলী হাসান ওসামা সাহেবের কাছ থেকে রেজাউল করিম আবরারকে পালাতে হবে কেন? মুফতি আলী হাসান ওসামাকে পরাস্ত করার জন্য রেজাউল করিম আবরারের তো কিতাবাদি পড়ানোর দরকার নাই বা পড়ার দরকার নাই, কিতাবাদি থেকে দলিল দেওয়ার দরকার নাই। শুধুমাত্র মুফতি আলী হাসান ওসামার আগের বক্তব্যগুলো বাজিয়ে দিবে। হারপিক মজুমদারের মতন ওই শুধু হারপিক দেখানোর কারণে নিজুম মজুমদার যেমন পালিয়েছিল, ওই নিজুম মজুমদারের বিপরীতে যে টকশো করেছিল উনি কিন্তু কোনো কথা কন নাই, শুধু একটু হারপিক দেখাইছে, তাই কিন্তু ক্যাট 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 করে করতে পালিয়ে গেছিল। তা আলী হাসান ওসামার সামনে তো রেজাউল করিম আবরারের কোন কিতাব নিয়ে বসা লাগবে না, কিতাবই দলিল দেওয়া লাগবে না। ও একটা একটা করে ইসমতে আম্বিয়া নিয়ে কথা বলবে, আর রেজাউল করিম আবরার খালি আগের ভিডিও গুলো চালু করে দিবে। তাই তো আলী হাসান ওসামা জবাব দিতে পারবে না, বা হচ্ছে তার পায়জামাও শেষ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেখানে পালানোর কি আছে রে ভাই? এই সমস্ত নুনু হুজুরেরা আমাদেরকে মনে করে যে আমরা কিছু বুঝি না। তো যাই হোক, সেই নুনু হুজুর তার ফেসবুক ওয়ালে কি লিখেছেন একটু আপনাদের সামনে শেয়ার করতে চাই। মানে মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্সটা থাকতো তাও এই সমস্ত লেখা লেখে না। আলী হাসান ওসামার বক্তব্য মনে হয় নুনু হুজুর জীবনে শুনে নাই, এই জন্যই লেখার সাহস পেয়েছে। তো সে নুনু হুজুর তার ফেসবুক পেজের মধ্যে লিখেছেন, মুফতি আলী হাসান ওসামা ভাই অত্যন্ত বিনয় ও আদবের সঙ্গে সর্বনায়ের রেজাউল করিম আবরারকে এলমি আলোচনার জন্য আহ্বান জানালো সুনির্দিষ্ট বিষয় হলো ইসমতে আম্বিয়া মানে কি, এক্ষেত্রে ইমামদের মতানৈক্য ও মতবিরোধ কি কি, পূর্ব শরীরের বক্তব্যের আলোকে মাওলানা মওদুদীকে ইসমতে আম্বিয়া অস্বীকারী গুমরা বলা যায় কি, পূর্ব শরীরের বক্তব্যের আলোকে মাওলানা মওদুদীকে ইসমতে আম্বিয়া অস্বীকারী গুমরা বলা যায় কি, এমনকি সাথে এটাও ক্লিয়ার করে দিল হুবহু এই বিষয়ে আলোচনা হবে, বিষয়বস্তুতে কোনো পরিবর্তন ঘটানো যাবে না। কিন্তু রেজাউল করিম আবরার ভয় পেয়ে বুঝে ফেললো এই বিষয়ে আলোচনা করলে জাতি তো বাস্তবতা জেনে যাবে, তখন আর জামাতকে নবী বিদ্বেষী ত্যাগ দেওয়া যাবে না। অথচ জামাতের উপর সবচেয়ে বড় অভিযোগই এটা। আর এই দলকে নবী বিদ্বেষী প্রমাণ করতে পারলে আর কি লাগে? সুতরাং আল্লাহকেও তো চিনেছি নবীর মাধ্যমে, সুতরাং নবী বিদ্বেষী মানে তো নিশ্চিত কাফের বেঈমান। আবরার যদি সৎসাহস হয়ে থাকে তাহলে তাকে যেই বিষয়ে আহ্বান জানিয়েছে হুবহু সেই বিষয়ে আলোচনায় বসুক, বিষয়বস্তু পাল্টে অযথা জল ঘোলা না করুক। এতে জাতীয় উপকৃত হবে, জ্ঞানও বৃদ্ধি পাবে, ঝগড়াও মিটে যাবে। আর যদি বসতে না চায় তাহলে আগামীতে যাতে জামাত ইসলামীকে আর কখনো নবী বিদ্বেষী বলে ট্যাগিং না করে। আমরাও চাই ঐক্য, আর ঐক্যের পথে চরমনায়ের লোকেরাই না বুঝে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করছে। সুতরাং সব ছেড়ে ঐক্যবদ্ধ হন, আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের বাংলাদেশ। তো বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তো এই হলো বিষয়। আমাদের নুনু হুজুর যেহেতু বলেছেন, কথাটা তো আসলেই অতি গুরুত্বপূর্ণ। নুনু হুজুরেরা এরকমই, এরা হচ্ছে এই লোক কিন্তু একসময় ৮৮-তে ছিল, ৮৮ থেকে এসে জামাতের মধ্যে ঢুকছে,
এখন আসলে অনুপ্রবেশকারী যারা হয় তারা মূলত একটি নতুন জায়গায় আসে, তো আইসে পুরাতনদের ভিড়ে উপরে উঠতে পারে না, তখন তারা কি করে, যারা চালাক চতুর এরা কিন্তু আহ ওই যেখানে অনুপ্রবেশ করেছে তারা এমন ভাবে চলে মনে হয় যেন যারা পুরাতন তারাই অনুপ্রবেশকারী, আর ইনারা হয় আহ সবচাইতে মানে বেশি ওই ওই জায়গার প্রতি প্রিয়, এবং ওই ব্যাপারে একটা বেশি আলগা প্রীতি দেখায়। তো আমাদের এই আলী হোসেন ওসামা ভাই, এই ননু হুজুর, এরা কিন্তু আপনার ওই রকমই কোয়ালিটির হুজুর। এরা কিন্তু জামাতের যারা অরিজিনাল মানে কর্মী তাদের থেকে একটু বেশি দরদ দেখাচ্ছে, যাতে করে যা মানে জামাতের কর্মীরা বুঝে যে আসলেই এরা প্রকৃত হলো জামাত। কিন্তু আমি জামাতের কর্মীদেরকে সতর্ক করছি, এরা কিন্তু অনুপ্রবেশকারী, এরা হলো সুবিধাবাদী জিন্দাবাদ। এদেরকে আপনারা আসল বইলে যদি কোলে তুলেন, পরে দেখবেন যে আপনাদের পথ হারা গেছে, এটা মনে রাখেন। এরপরে যখন সাথে আঘাত আনবে, তো যে পদমত ছাইড়ে আবার তারা জায়গায় চলে আসবে। কারণ এই যেগুলো আপনাদের কওমি থেকে হিজরত করে এই জামাতে ঢুকছে, সবগুলো কিন্তু এ মাল হলো নিজেদের স্বার্থের মাল, বুঝতে পারছেন? এরা কিন্তু প্রচুর দল পরিবর্তন করেছে, প্রচুর। এদের প্রত্যেকটা জীবনে খুলে দেখেন যে এরা কি পরিমাণ দল পরিবর্তন করছে, শুধুমাত্র একটু চেয়ারের আশায় আর কি। তো চেয়ার যতদিন তা পাবে ততদিন পর্যন্ত কিন্তু এরা একের পর এক একের পর এক আপনার দল পরিবর্তন করতেই থাকবে। অতএব আমি বাংলাদেশের প্রত্যেকটা জামাত কর্মীকে বলবো যে আপনার দলকে বাঁচাতে হলে এই সমস্ত অনুপ্রবেশকারীদের থেকে নিবৃত্ত থাকুন, এদের থেকে দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। এদেরকে দলে গেছে ভালো, এদের ব্যবহার করুন, কিন্তু এদের মানে মূল জায়গায় খুব সহজে জায়গা করে দিয়েন না। আজকে জামাতের যে বর্তমান করুণ পরিস্থিতি, এর মূলে দায়ী কিন্তু হচ্ছে এই নুনু হুজুরেরাই হচ্ছে দায়ী। যাই হোক, যে কথাগুলো বললাম জামাতকে ভালোবেসেই বললাম, যে আপনাদের উচিত হবে যে প্রত্যেকটা বিষয় খুব সাবধানতার সাথে, খুবই সাবধানতার সাথে চলা, খুবই সাবধানতার সাথে চলা। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার আজকে আপনাদের কাছে এই কথাগুলো শেয়ার করলাম যে এই বাহাজ বাংলাদেশে এটা বন্ধ হওয়া দরকার। বাহাজ বাংলাদেশে কখনো শান্তি দেয় নাই, ভবিষ্যতেও দেবে না, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ।